গাইস, একটা কথা, বাইকের সৌন্দর্য থেকে কাদা থেকে বাঁচাটাই খুব দরকারি। এন্ড গাইস, এটা লাগানোর পর আমার ফ্রেন্ডের রিয়াকশন, आज मेरा गांड में मट्टी नहीं लगेगा भाई। Hey guys, assalamu alaikum. It's me, favorite Brazil Hawk from Ride with Elish and welcome back to another video. So guys, এখন ভাবছেন আমি কোথায় যাচ্ছি? গাইস, গত 4-5 দিন আগে মনে হচ্ছে টেডি করছিলাম, তাই মাঠঘাটটা খুলে ফেলছিলাম। বাট যে পরিমাণ কাদা ওঠে, আমার ফ্রেন্ডস, তারপরে আমার মা যে পরিমাণ বকা যে আমাকে করছে, এই জন্য ভাবলাম যে আজকে আমি এটা নিজেই লাগাবো। সো এই জন্য হচ্ছে এটা ফার্স্টে হচ্ছে কিনে আনতে হবে অ্যান্ড তারপর লাগাবো। সো গাইস, বাইকটা বের করে ফেলছি আর দেখতেই পাচ্ছেন বাইকের আমার অবস্থায় যে কাদা উইঠা পিছন সাইডে কী অবস্থা হয়েছে। এই জন্য হচ্ছে আমার মা, ফ্রেন্ড সার্কেল সবাই বকাবাজি করে আমাকে। অ্যান্ড এখন আমি যাচ্ছি হচ্ছে পুরাতন বাস স্ট্যান্ডে, বিকজ ওই জায়গায় গিয়ে আমি দেখি একটা কী বলো এটাকে, নাট খোলার জন্য একটা যন্ত্র, এটা কিনতে হবে। অ্যান্ড ওইটা কিনে দেন বাইকটাতে লাগাই ফেলবো আমি নিজেই, আজকে নিজেই ট্রাই করবো, বিকজ ছোটোখাটো জিনিস নিজে ট্রাই করাটাই বেটার। এখন আমি ওই বাস স্ট্যান্ডে যাইতেছি অ্যান্ড দেন গিয়ে কথা হচ্ছে। সো গাইস, একটু স্কিপ করতে হলো বিকজ একটা ফ্রেন্ডের সাথে দেখা হয়েছিল, তো আরে আর কি হবিবুর রহমান প্লাজায় নামাই দিলাম। অ্যান্ড এখন আমি যাচ্ছি হচ্ছে বাঁকামিয়া ব্রিজ, ওই জায়গা থেকে হচ্ছে ওই জিনিসটা কিনতে হবে। অ্যান্ড বাসায় গিয়ে সেট আপের প্রচেষ্টা তো দেখাবই। ভাই আজকে বাইকার থেকে মেকানিক হয়ে যাব, জিনিসটা ভালো লাগতেছে, বিকজ নিজের বাইকের জিনিস নিজে যদি করতে পারি, আসলে জিনিসটা অনেক ভালো লাগে। আর সামনে যে লাগাই ফেলছে, আমি যে কিসের জন্য খুলছিলাম গাইস, আমার মাথা খালি এখন ঘুরে গাইস, ঘুরে ঘুরে। ওই ভাই, তোমার হলো কি অবস্থা? এই ভাই, যে এইগুলো নাট খোলার জন্য যে তোমার হলো ওইটা লাগে, ওইটা কয় নম্বর? বাইরে গেছে যে এই ভাই তো জানবো মনে হয়, হয়তো বিজি। সো জিজ্ঞেস করলাম, দেন 12 নম্বর রেল। এখন এটাই কিনতে হবে, দেখি কত নেয়। আমার ব্যবস্থা লাগাইতে হবে, বিকজ বাইকের অবস্থা আমার একদমই বাজে। বারো নম্বর রেল, কি অবস্থা ভাই? ভাই 12 নম্বর রেল, এই যে এই নাটটা খোলার জন্য, এটা আছে কি 12 নম্বর রেল? এই যে এই নাটটা খোলার জন্য, হ্যাঁ 12 নম্বর নাট খোলার জন্য, ওটা আছে কি? কত ভাই এটা? হ্যাঁ কম কত গো? ধরো গাইস। আর এই যে আপনাদের বললাম না বাইকের অবস্থা, এই যে দেখেন বাইকের অবস্থা, ভাই কাদা উঠা অবস্থা পুরো খারাপ হয়ে গেছে। দেড়শাই বাসে আমার এত কি বলবো, এত পরিমাণ প্রায়োরিটি দিতেছে আমারে। আমার পিঠে অবস্থা, তার মধ্যে পড়ে গেছি ভাই ফুল ব্ল্যাক, পায়ের অবস্থা খারাপ। আমার বাসা দিকে যাব, দেন সেট আপ করবো নিজেই, দেখা যাক কতটুকু কী করতে পারি। পুরো প্রসেসটা তো আমি আপনাদের শেয়ার করবো আপনাদের সাথে। তা যে জ্যাম দেখতেছি এই জায়গায়, না 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 মামা দেরি করো না। 12 নম্বর রেল, এখন আর কোনো প্যারা নাই, এখন আমি এটা নিজেই খুলে লাগাইতে পারবো।
আসলে কিছু কিছু জিনিস নিজে করাটাই ভালো, নিজের কাছে একটু স্যাটিসফ্যাকশন লাগে। গতকালকে আমি বেরোতে পারি নাই, বিকজ আমি 1টা থেকে 9টা পর্যন্ত আমি হসপিটালে ছিলাম। কালকে আমি নামাজটাও পড়তে পারি নাই। যাই হোক, ওই জিনিসটা বাদ দেয়। বাট যখন হচ্ছে কালকের আগের দিন আমি বের হই আমার দুটা ফ্রেন্ডকে নিয়ে খাইন্দা গিয়েছিলাম। তো ওই জায়গায় তো অল টাইম হচ্ছে আমি আর আমার ফ্রেন্ড সামি দুজনে বাইক রাইড করি। প্রান্ত এরকম বাইক রাইড করতে পারে না, বিকজ ওর হাত ক্লিয়ার হয় নাই। সো আমি তো বাইক রাইড করছি, সামি মাঝখানে বসছে, প্রান্ত হচ্ছে পিছনে বসছে। বাট ও করছে কি, নতুন একটা প্যান্ট পরে বেরোইছে, আর তার কিছুক্ষণ পরে হয়েছে বৃষ্টি। রাস্তাতে তো আমরা চলাচল করতেছি, যখন নামলো ওর পিছনে পিঠে কাদা দেয় ভরে গেছে। আর ও যাস খালে একটা কথা বলে, এই পানি আস্তে আস্তে আস্তে। বাট আমি আস্তে কীভাবে যাই, যত আস্তে যাই কাদা তো উঠবেই। সো ওই জায়গায় একটা প্যারা খাইছি। আর আম্মু বাইকে ওঠার আগে আমার সাথে একটা কথা শেয়ার করে, সেটা হলো যদি বাইকে ওঠার পর আসলে কাদা লাগে তরে আর তার বাইক রে লাথি মেরে ঘর থেকে বাইক রে দিব। এ এ আমার পিঠে উঠছে না, শেষ। ভাইস বাইকটাকে দেখতে তো অনেক সুন্দর লাগে, বাট অবস্থাটা দেখছেন, কাদা ওইঠা কি হইছে শালার। এখন এটা আবার সেট আপ করতে হবে আমার। সো গাইস, বাইকটা উঠায় ফেলি, অ্যান্ড অবস্থা তো এই যে এই অবস্থা। আর এই যে 12 নাম্বার রেল, সরি এটার নাম আমি ভুলে গেছিলাম, এটা এল। এখন এটা খুলতে হবে আমার নিজের, কিন্তু খুলে যে কীভাবে আমি তো ওটাই বুঝতেছি না গাইস। হ্যাঁ, এটা খুলবো, দেন ওইটা খুলতে হবে। ভাই এত পরিমাণ প্যারা। আর গাইজ আমি কিন্তু লেফট হ্যান্ডি, ইয়েস। অ্যান্ড গাইজ একটা কথা, বাইকের সৌন্দর্য থেকে কাদা থেকে বাঁচাটাই খুব দরকারি। দ্যাটস ওয়াই আমি বড় একটা ভুল করে ফেলছি। এই ভুলটা কেউ কইলেন না, শীতের আগে কেউ খুললেন না। যদি খুলেন তাহলে ওই যে আমার মতন মার কাছে গালি খাওয়ার জন্য রেডি থাকবেন। এক সাইডে খোলা শেষ, মানে এটা খুলতে হবে। অ্যান্ড এখন এটা সেট করতে হবে। ফার্স্ট সেটটা যেই হবে, ফার্স্টে এই সাইডটা আগে সেট করি, দেন পর ওই সাইডটা সেট করতেছি। ফার্স্টে এটা সেট করতেই তো প্যারা খাইয়া যাবো গাইস, সেই প্যারা খাইয়া যাবো। এক্সরেটা তো লাগাইলাম, আগে তো টাইট দিলাম। হ্যান্ড এটা দেখেন যে অটোমেটিক বসে গেছে। ইয়া এটা একটু উপর দিয়ে হেসি। সো গাইস অনেকক্ষণ পর হচ্ছে আমি এটা লাগাইছি, আর এখন হচ্ছে লাগাবো এটা। আর এটা গাইস অটোমেটিকলি বসে গেছে, জাস্ট একটু ভিতরে ঢুকাই দিয়ে বসে দিলেই হবে সেটা। অ্যান্ড এটা একটু টাইট দেবো। এটা টাইট দিলেই কমপ্লিট। ফাইনালি কমপ্লিট। হ্যাঁ, ফার্স্টের টাইম তো এই জন্য একটু দেরি হয়েছে, নাহলে আর আগে শেষ হয়ে যেত। এই যে লাগানো কমপ্লিট। এখন এটা দেখি সিটের মধ্যে রাখা যায় কি না। সো গাইস এই তো বৃষ্টির কারণে আমার অবস্থা খানিকটা যে এরকমই ছিল, তো হয়ে গেছে এই জায়গায়। তো আপনারা অবশ্যই ট্রাই করবেন বৃষ্টির মধ্যে এই মাঠঘাটটা যেন না খোলে, নাহলে যে আমার মতন পরিস্থিতি হইতে হবে, বকাবাজি শুনতে হবে। অ্যান্ড এখন হচ্ছে বাইকটা আমি ডাবল স্ট্যান্ড করে এটা রেখে দিব। আম্মু আসার পর অনেক খুশি হবে, বিকজ এখন কাদা আর উঠবে না। সো ইয়া
সো আজকের ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওটাকে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন অ্যান্ড ডোন্ট ফরগেট দ্য সাবস্ক্রাইব অন মাই চ্যানেল। সো আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে আরেকটা নতুন ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন অ্যান্ড আসসালামু আলাইকুম।